হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বোঝাবো 10 এমবি অর 10 এমবি। বিষয়টা অনেক মজার। আমরা যারা বিভিন্ন ধরনের আইএসপি থেকে লাইন নেই, লাইন 10 অথবা 15 এমবিপিএস হলেও আপনারা কেন ডাউনলোড স্পিড 15 অথবা 10 এমবিপিএস পান না। তো বন্ধুরা, পুরো বিষয়টা জানতে হলে ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমরা বড় হাতের এমবি বলতে মেগাবাইটস বুঝি, এবং বড় হাতের এ এবং ছোট হাতের বি দ্বারা যেটা বোঝায় সেটাকে মেগাবিটস বলা হয়। অর্থাৎ মেগাবাইটস বড় এবং মেগাবিটস ছোট। 1 মেগাবাইটস সমান 8 মেগাবিটস। তো এবারে আমরা যদি মেগাবাইটস এবং মেগাবিটসের হিসাবে আসি, তাহলে আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হবে। তো দেখুন বন্ধুরা, যদি আপনার লাইন 12 এমবিপিএস নেওয়া হয় তাহলে আপনি ডাউনলোড স্পিড পাবেন 1.5 এমবিপিএস অর্থাৎ 1.5 এমবিপিএস। যেহেতু 1 এমবিপিএস সমান 8 এমবিপিএস, তাই 12 এমবিপিএস এ 8-এর জন্য 1 এবং 4-এর জন্য 0.5 ইকুয়াল টু 1.5 এমবিপিএস। হিসাবটা এমন, আপনার যত এমবিপিএস লাইন নেবেন সেই সংখ্যাকে 8 দ্বারা ভাগ দিলে আসল ডাউনলোড স্পিড পাবেন। তো নিচের শীটটা আপনারা দেখলে খেয়াল করবেন, 12 এমবিপিএস এ ডাউনলোড স্পিড পাবেন 1.5 এমবিপিএস অর্থাৎ 1.5 এমবিপিএস। 50 এমবিপিএস হলে 6.25 এমবিপিএস। আবার অনেক ক্ষেত্রে আপনার আইএসপি একটা নির্দিষ্ট সময়ে স্পিড কম দিয়ে থাকে। ধরুন আপনার 10 এমবিপিএস স্পিড নেওয়া আছে, আপনার আইএসপি সন্ধ্যা 8টার পর থেকে রাত 1টা পর্যন্ত দেয় 6 এমবিপিএস, এবং রাত 1টার পর থেকে পরদিন সন্ধ্যা 8টা পর্যন্ত 10 এমবিপিএস দেয়। এর কারণেও স্পিড কমতে পারে। আপনি আপনার রাউটার থেকে যত দূরে যাবেন তত রেঞ্জ স্পিড কমতে থাকবে এবং ল্যাটেন্সি বাড়তে থাকবে। তাই এটাও স্পিড কম পাওয়ার একটি কারণ। রাউটার হ্যাং অথবা ল্যান কেবল খারাপ হলেও স্পিড কমে যায়, তাই আমাদের উচিত প্রত্যেকের যে ল্যান কেবলটা আছে সেটা চেক করে দেখা, আর পারতপক্ষে রাউটারের সাথে যে ল্যান কেবলটা দেয় সেটা ব্যবহার করা সবথেকে গুরুত্বপূর্ণ। আর আমরা বর্তমান সময়ে যে ডুয়াল ব্যান্ড রাউটার ব্যবহার করি সেটাতে 5 গিগাহার্জ এবং 2.4 গিগাহার্জ থাকে, দুইটা ফ্রিকোয়েন্সি। তো 5 গিগাহার্জের শক্তি অনেক বেশি, তবে রেঞ্জ কম, এবং আপনার 2.4 গিগাহার্জ যেটা আছে সেটার শক্তি কম, তবে অনেক দূর যায়, অনেক দূর থেকে আপনি সিগন্যালটা নিতে পারবেন। তো ডুয়াল ব্যান্ড রাউটারের ক্ষেত্রে এভাবে স্পিড কম বেশি হয়। আর এছাড়াও স্পিড কমার কিছু কারণ আছে, যেমন দেয়াল, টিন, গাছপালা, অর্থাৎ রাউটার এবং ইউজারের মধ্যবর্তী স্থানে যে সকল প্রতিবন্ধকতা থাকে। তাই আমার মতে সবসময় ডুয়াল ব্যান্ড গিগাবিট রাউটার ব্যবহার করা ভালো, কারণ এই রাউটারগুলার অনেক শক্তিশালী হয়, প্রসেসর অনেক ভালো থাকে, এবং আপনাদের যে নেটের স্পিড সেটা লস হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ রাউটারগুলা হ্যাং করে না, একদমই হ্যাং করে না। আর এগুলাতে অটো রিবুট সিস্টেম দেয়া থাকে, উন্নত টেকনোলজি ব্যবহার করা হয়। তাই সব সময় চেষ্টা করবেন একটি ডুয়াল ব্যান্ড গিগাবিট রাউটার ব্যবহার করতে। তাই বন্ধুরা, আমাদের এখনই সময় এসেছে ডুয়াল ব্যান্ড গিগাবিট রাউটারে প্রবেশ করার। রেডি।